মানুষ বানাইলো প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মন মদিনার শনে। মাশাআল্লাহ আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। সকলে দুইটা চক্ষু বন্ধ করিয়া আমার সাথে সাথে কয়েক মরতবা ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। কলবে কলবে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মানুষ বানাইলো প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মন মদিনার শনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মানুষ বানাইলো প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দরে মন মদিনার শনে। মাশাআল্লাহ আল্লাহ 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 আরো বানাইলো আসমান আর জমিন, আরো বানাইলো রাত্র আর দিন। অবশেষে আল্লাহ মানুষ বানায় প্রেমের কারণে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ মানুষ বানাইলো প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে। আল্লাহ মানুষ বানাইলো প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার শনে। আল্লাহ আরো বানাইলো রাত্র আর দিন, আরো বানাইলো আসমান আর জমিন। অবশেষে আল্লাহ হাবিবকে পাঠায়, অবশেষে আল্লাহ হাবিবকে পাঠায় প্রেমের কারণে। আল্লাহ 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 আল্লাহ। কলবের মধ্যে কলবে আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলে আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। মরহুম মোহাম্মদ জাইদুল আলীর স্মরণে
ও কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আতাবর পেশওয়ারি সাহেব, না ব্যাপারী সাহেব, আতাবর ব্যাপারী সাহেব, দুকুন্দিসর কুরের পাহাড়, সহ সভাপতি যিনি জনাব মোহাম্মদ আমজাদ হুসাইন আল কাদরি সাহেব, খানকা বাসারিয়া খানকা শরীফ, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, প্রধান অতিথি, সারা বাংলার আলোড়নকারী সৃষ্টি বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাবিবুর রহমান নুরি সাহেব বাজিতপুরি হুজুর আমাদের কাছে আসছেন, আমাদের রুমে বসা আছেন। আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি আমার পরপরে আসবেন, আমার বন্ধুবর হযরত মাওলানা শায়ের মোহাম্মদ রাকিব খান আত্তাহিরি সাহেব দিবারিয়া, এছাড়াও হযরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, হাফেজ মাইনুল ইসলাম জিলানি, হযরত মাওলানা সাইফুল ইসলাম বৈরবী, হযরত মাওলানা রেদওয়ান আহমেদ আশরাফি, হযরত মাওলানা লতিফুল ইসলাম জিলানি, হযরত মাওলানা মাহমুদুল হাসান আরিফি সাহেব, হযরত মাওলানা আব্দুর রহমান পাঞ্জাতনি সাহেব, হযরত মাওলানা নূরে আলম কাদরি সাহেব, এছাড়াও আরো বহু উলামায়ে কেরাম ওয়াজ করেছেন। এজন্য আমার ডাইনে বামে সামনে এবং পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক মুবারক এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার সাথে সাথে মহান মুনিবের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকর্ম থেকে এই মাহফিলে আযিমুশ শান সুন্নি মহাসম্মেলনে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আমরা উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে মানি না, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কার তারিফ করলাম? তারিফ কার করেছি? আল্লাহ। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে, সব কিছুর মালিক যিনি, তার সেই মহান রবের তারিফ করেছি শুরুতে। এজন্য লাখ কোটি দুরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যেই নবী সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনবিন, আকায়ে নামদার, তাজদারে মদিনা, নূরুন আলা নূর নবীজি, গায়েবের খবর দেনে ওয়ালা, হাজির ও নাজির নবীজি, মুক্তির নবী, শান্তির নবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ তুলে বলেন খুশি না বেজার? খুশির আওয়াজ হলে হবে, খুশির আওয়াজে উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমি কোনো ভূমিকায় যাব না, মুকাদ্দমায় যাব না, আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকে যাব। বলি তো আমাদের নবী দামি নবী না কম দামি নবী? বলেন দামি নবী না কম দামি নবী? আমার নবীজি 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। এছাড়াও আল্লাহ তাআলা 80,000 আলম সৃষ্টি করেছেন। আল্লাহ 18,000 মাখলুক সৃষ্টি করেছেন। এর মধ্যে আমার নবী, আপনার নবী শ্রেষ্ঠ নবী হিসাবে উপাধি দিয়ে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাবা সুবহানাল্লাহ বলেন না?
সেই নবীর উম্মত হলে আওয়াজ দিতে হবে উচ্চ আওয়াজ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? উচ্চ ইমানি আওয়াজ দিতে হবে। সেই নবীর কথা শুনলে আমাদের কলবের মধ্যে ইমানি জজবা আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ হলো, আমার নবী হলো মেহবুব, আর আমার আল্লাহ হলো আমার নবীর প্রেমে মাশগুল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মাতুহারা, আমার নবীর প্রেমে আমার আল্লাহ মাতুহারা। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কার প্রেমে? নবীর প্রেমে। নবীর প্রেমে আমার আল্লাহ মাতুহারা। হযরতে মুসা পয়গম্বর আল্লাহর প্রেমে মাতুহারা। হযরতে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর প্রেমে মাতুহারা। হযরতে দাউদ নবী আমার আল্লাহর প্রেমে মাতুহারা। বলে কি আল্লাহ, আমি আল্লাহকে সেই পয়গম্বরগুলা খুশি করেছেন, এজন্য লকব দিয়েছি আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লকব দিয়েছি আমি আল্লাহ মুসা কালিমুল্লাহ, লকব দিয়েছি আমি আল্লাহ নূহ জবিউল্লাহ, আমি আল্লাহ তাআলা লকব দিয়েছি বন্ধু হিসাবে, কিন্তু আমার বন্ধুকে আমি হাবিবুল্লাহ লকব দিয়েছি। সেই লকবের মতো অন্য পয়গম্বরকে আমি আল্লাহ লকব দেই নাই। এই লকবের অর্থ হলো আমার মুসা আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা। এই লকবের অর্থ হলো আমার নূহ নবী আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা। সেই লকবের অর্থ হলো আমার ইব্রাহিম নবী আমি আল্লাহর প্রেমে মাতোয়ারা। আর হাবিবুল্লাহ অর্থ হলো আমি আল্লাহ আমার বন্ধুর প্রেমে মাতোয়ারা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দামি নবী না কম দামি নবী? যারা আমার নবীকে বলবে কম দামি নবী, তাদের ঈমান তালাক। কি ঈমান তালাক? কথা বলেন ঠিক কিনা? এজন্য দামি নবী, কেমন দামি নবী? সেই দামি নবীর উম্মত আমরা। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? সেই নবীর উম্মত হওয়াতে আমরা খুশি। খুশি হই এজন্য যেমন আল্লাহর তারিফ করি তেমন আমার রসুলের তারিফও করি। সুবহানাল্লাহ বলে। যেই জায়গার মধ্যে আল্লাহর তারিফের পরে রসুলের তারিফ থাকবে না, সেই জায়গার মধ্যে বুঝবেন গন্ডগোল আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জায়গার মধ্যে গন্ডগোল আছে। এজন্য রসুলের তারিফ যেই জায়গায়, রসুলের মাথা মুবারক থেকে চুল মুবারক থেকে একবারে পাও মুবারক পর্যন্ত যত কিছু আছে সব কিছুর প্রতি যদি আপনার আমার প্রকৃত ঈমান না আসে, আল্লাহ বলেন তারা মুমিন হতে পারে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। একদল মানুষ আসবে, একদল মানুষ বলবে আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি আখিরাতের প্রতি ঈমান আনলাম। আবার আল্লাহ বলেন আল্লাহর প্রতি ঈমান আনলো, আখিরাতের প্রতি ঈমান আনলো, ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুসলমান হতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ভাইরা আমার খুবই মনোযোগ, আমার নবী আপনার নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন কে যদি না চিনিয়া কবরে যান, কবরের মধ্যে শান্তি হবে না, কবরের মধ্যে শান্তি আসবে না, ওই কবরের মধ্যে আপনার নূর আসবে না। আপনার কবরে আমার কবরে, আমার কবরে আপনার কবরে নূর আসবে না।
যতক্ষণ পর্যন্ত হাবিবে কিবরিয়া প্রকৃত উম্মত না হয়ে কবরে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যেই একদল মানুষ আসবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি বিশ্বাস এনেছে, কিন্তু আমি আল্লাহ সেই কুরআন দিয়া জানাইয়া দিলাম সেই ব্যক্তিগুলা মুমিন হতে পারে নাই, সেই ব্যক্তিগুলা মুমিন হতে পারে নাই। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, আগো আমার আল্লাহ, আপনি কেন ডিক্লার দিলেন ওই দল তো আপনার প্রতি ঈমান আনলো, ওই লোকেরা তো আপনার প্রতি ঈমান আনলো? আল্লাহ উত্তরে দিবে, আমার আল্লাহ উত্তর দিবে, কেন মুমিন হয় নাই জাননি? আমার বন্ধু হাবিবে কিবরিয়াকে পরিপূর্ণভাবে মানে নাই, এজন্য আমি আল্লাহ তাদেরকে মুমিন লকব দেই নাই। সুবহানাল্লাহ। আব্বাজিরা রে, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শুনেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই অর্থ হলো আমার বন্ধু নবীকে যারা মানবে না, এই অর্থটা হলো আমার আল্লাহ বলেন, বিল্লাহ আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পরে যারা আমার রাসূলের প্রতি ঈমান না আনে, তা কিন্তু প্রকৃত মুসলমান হতে পারে না, আমার নবীর উম্মত হতে পারে নাই। এজন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন সুন্দরভাবে আমার আল্লাহ আমার নবীকে খুশি করেছেন। আমার নবী কখনো, আমার নবী কষ্টের মধ্যে পড়ে যাইতেন, মন বেজার হয়ে যাইতেন, আমার নবীর কত দাম, আমার মায়ার নবীর কত দাম রে বাবা, আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো বন্ধু, আপনি আপনার মনটা বেজার করিয়েন না গো বন্ধু, আমি আল্লাহ আপনাকে আমি খুশি করতেছি। যখন সময় ওই দল লোকেরা আমার নবীকে কষ্ট দিত, ওই লোকেরা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, যারা আখিরাতের প্রতি ঈমান আনে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস আনে, যারা আখিরাতের প্রতি বিশ্বাস আনে, ওই লোকেরা মাঝে মাঝে আমার নবীকে কষ্ট দিত। আমার নবী, আপনার নবী হাবিবে কিবরিয়া, নূরুন আলা নূর নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো আপনি কষ্ট পায়েন না, আপনি কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আমি আল্লাহ কোরআন দিয়া আপনাকে খুশি করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আপনি জানাইয়া দেন, ইন্না নিশ্চয় আমি আল্লাহ আপনি নবীকে আল কাউসার দান করেছি, আমি আপনি নবীকে খুশি করেছি। বন্ধুগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম, কাউসার দান করলাম গো বন্ধু। আপনি বেজার হয়েন না, বেজার হওয়ার কোনো কারণ নাই।
আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির স্বপ্নে এইভাবে ঘুমাইয়া ঘুমাইয়া আমার নবী বেজার হইয়া এই মুহূর্তে আমার নবীজি ঘুমাইয়া গেলেন। ঘুমের মধ্যে আমার আল্লাহ ওই সূরা কাউসার আমার নবীর কলবের মধ্যে নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে জানাইয়া দিলেন, বন্ধু আপনি বেজার হইয়েন না, আমার নবীজির স্বপ্ন সত্য। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর স্বপ্ন সত্য। আমার নবীর স্বপ্নে দেখেছেন আমার আল্লাহ সূরা কাউসারের আয়াতগুলা নাযিল করেছেন নবীর কলবের মধ্যে। ওই জায়গার মধ্যে সূরা কাউসার নাযিল হওয়ার সময় জিবরাইল নবীর কাছে আসে নাই। তখন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ওগো বন্ধু আপনাকে যারা নির্বংশ বলিয়া গালি দিত, আপনাকে যারা আবতার বলে গালি দিত, বন্ধুগণ আপনি জানাইয়া দেন, আরে আমার মুনাফিকের গোষ্ঠীরা, ও আমি নবীর দুশমনেরা, আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ আল কাউসারের মালিক আমি নবীকে বানাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, ওই জায়গার মধ্যে আমার মাওলাই কারীম বলেন, বন্ধু সেইটাও জানাইয়া দিবেন যেই জায়গার মধ্যে আপনি নবীকে কাল হাসরের দিন যদি এই কাউসারের পানিটা কোন উম্মত পান করতে চায়, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আপনি জানাইয়া দেন, আপনার হাত মুবারক থেকে যদি কোনো উম্মত কাউসারের পানি পান করতে চায়, আপনি নবী জানাইয়া দেন সে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিতে আদায় করিয়া হাসরের মাঠে ওঠার জন্যে। সুবহানাল্লাহ বলেন। কি বলেছেন? 5 ওয়াক্ত নামাজ। কি 5 ওয়াক্ত নামাজ? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কি ফাসাল্লি ওয়ানহার? এই জায়গার মধ্যে সালাত এবং ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বন্ধুগণ আপনি জানাইয়া দেন, আপনার হাত মুবারক থেকে যদি আপনার উম্মতরা কাউসারের পানি পান করতে চায়, আপনার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিতে 5 ওয়াক্ত নামাজ যেন তাকবীরে উলা করিয়া আদায় করে। আর বন্ধুগণ আপনি জানাইয়া দেন, যেই কাফিরের গোষ্ঠীরা আপনাকে বলতো নির্বংশ, আপনাকে বলতো আত্মার, ও বন্ধু আপনি জানাইয়া দেন ওই লোকদেরকে জানাইয়া দেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন।
ওই কাফেরের গোষ্ঠীদেরকে জানাইয়া দেন, আমি নবীকে তোমরা আফতার বলছিলে, আমি নবীকে নির্বংশ বলছিলে। আল্লাহর কোরআন বলে তোমরা ওই নির্বংশ, তোমরাই আফতার, তোমাদের কোনো বংশের ঠিক নাই। সুবহানাল্লাহ বলে না কেন? কাকে গালি দেওয়ার জন্য? আল্লাহ সূরা কাউসার নাযিল করেছেন কাকে? আমার নবীকে গালি দেওয়ার জন্য। নবীকে গালি দিত আফতার, নবীকে গালি দিত নির্বংশ আবু জাহেলের উত্তরসূরিরা। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেলের উত্তরসূরি এবং কি উতবা সাইবা বড় বড় কাফেরদের লিডার বলতো মুহাম্মাদের বংশের কোনো ঠিক নাই, মুহাম্মাদের কোনো ছেলে সন্তান নাই। আফতার মানে আটপুরা এইভাবে বলে নবীকে গালি দিত। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী, আপনার নবী হাবিবে কিবরিয়াকে কত নির্যাতন করেছেন। এরপর আমার নবী, আপনার নবী কাফেরদের কাছে মাথা নত করে নাই। আল্লাহু আকবার বলেন। একবার দুরূদ শরীফ বলে আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্যে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়া জানাইয়া দিলেন, বন্ধু গো আপনি জানাইয়া দেন, যেই লোকেরা আপনাকে নির্বংশ বলতো, যেই লোকেরা আপনারে আফতার বলতো, ওই লোকরা ওই নির্বংশ এবং আটকুরা ওই লোকরা ওই। আল্লাহু আকবার বলেন। এজন্যে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু সূরা কাউসার নয়, আমার নবী কত দামি নবী, সুবহানাল্লাহ। আমার নবী যখন একবার কষ্টের মধ্যে পড়ে যাইতেন, মনটা বেজার করতেন, তখন সময় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করতেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝেন না বাবা? যখন আমার নবী বেজার হয়ে যাইতেন, মনটা বেজার করতেন, তখন সময় আমার আল্লাহ কোরআন নাজিল করতেন নবীকে খুশি করার জন্য। আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিতেন। বন্ধু গো আমি আল্লাহ আপনাকে শুধু আসমান নয়, জমিন নয়, এই পৃথিবীটা যদি সব কিছু আমি আল্লাহ নিয়ে যাই, সব কিছু যদি পৃথিবীটা আমি আল্লাহ ধ্বংস করে দেই, এরপর ওই মানব জাতির মধ্যে ওই লোকেরা যদি আপনার তারিফ না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নদীর মাছ এবং পাহাড়ের এই পাহাড়ের গাছপালা দিয়া আপনি নবীর তারিফ করাইতে থাকবো। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আব্বা জিরারে আমার, বাবা জিরারে আমার, আমার নবী, আপনার নবী হাবিবে কিবরিয়া আরেক সময় আমার নবী মনটা বেজার, বলে আল্লাহ আমি তায়েফের যুদ্ধে গেলাম, আমার হাজার 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 সাহাবায়ে কেরাম শহীদ হলো, বদলি দিচ্ছে। আমার আল্লাহ বলে আমার নবীকে ভুলে গেছে। আমার নবী দুইটা চোখের পানি ছাড়িয়া কাঁদলেন। সুবহানাল্লাহ বলেন। তখন সময় আমার নবী, আপনার নবী হাবিবে কিবরিয়া
রাহমাতুল লিল আলামিন। এইভাবে যখন কান্না করেন, কান্না করার পরে আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, আরে জিব্রাইল, যাও রে যাও, আমার বন্ধুর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারতেছি না। জিব্রাইল রে যাও, এই আয়াতের ওহী লইয়া জিব্রাইল রে যাও। জিব্রাইল আমার নবীর কাছে আসিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি জিব্রাইল আপনার দ্বারা চলে এসেছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না বন্ধ করেন, আপনার কান্না আমার আল্লাহ সহ্য করতে পারে না। তখন সময় আমার নবী, আপনার নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, এইভাবে যখন সময় জিব্রাইল বললেন, আল্লাহ তো বলে দিলেন আমার আল্লাহ আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আপনার আল্লাহ বলেছেন আপনার নূরানি চেহারা মুবারকের কসম। সুবহানাল্লাহ বলেন, আপনার কালো চুল মুবারকের কসম খাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এর মধ্যে মুফাসসিরিনে কেরাম ওই জায়গার মধ্যে বলেছেন, আমার নবী চেহারা মুবারক আলো এবং দিনের কসম এবং কালো চুল মুবারকের কসম, রাতের কসম খাইছে। সুবহানাল্লাহ বলেন। তখন সময় আমার আল্লাহ জানাইয়া দিলেন, জিব্রাইল রে, এই কথা বলিয়া আমার বন্ধুকে বলবা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধুগণ, আপনাকে অতি স্বীকৃতিতে আমার আল্লাহ খুশি করবেন। আর আপনি নবী যতক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের জন্য, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে সওয়াব বন্দনা করবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনি নবীকে দেওয়া বন্ধ করবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আর আমার গলার মধ্যে প্রচন্ড ব্যথা, বুঝছেন, অনেক ব্যথা ঠান্ডার জন্য। এজন্য দেখেন না কণ্ঠটা ভাঙ্গা জায়গায়। এজন্য আমার বন্ধু দাওয়াত দিছে, এজন্য সম্মান করে দিয়েছে, এজন্য আসলাম। জন্য আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য দোয়া, যাতে সারা বাংলাদেশে সুন্নিয়তের খেদমত, রসুলের কদম, রসুলের গুলাম এবং রসুলের গুলামদের আশিক হয়ে আমরা পৃথিবীর থেকে বিদায় হতে পারি। রসুল না চিনিয়া কবরে গেলে কোনো উপায় নাই রে বাবা। হাউজে কাউসার পান করার ক্ষমতা আপনাদের কুলাইবে না। তখন সময় আমার আল্লাহ যখন হাউজে কাউসারের পেয়ালাটা হাতে নিবেন, আমার নবীজি জিব্রাইল দেখাইবে, নবী গো, ফেরেশতারা বলবে, নবী গো, এই উম্মতরা কারা, ওই উম্মতরা কারা, ওই উম্মতরা কারা। আমার নবী বলবেন, ওই উম্মতদেরকে আপনি হাউজে কাউসার পান করাইবেন না। ওই উম্মতরা ছিল আমি নবীজির দুশমন, গুস্তাকে রাসূল। এজন্য ওই উম্মতদেরকে কাউসার পান করাইবেন না। আমার নবী বলবেন, সুহকান দুরহাত, তুই আমার উম্মত না। কথা বলেন ঠিক কিনা? রসুলের শানে তো গুস্তাকি করে আমার আল্লাহ বলবেন, দূর হ, আমার উম্মত তুই না। রসুল চিনিয়া, রসুলের কার্যকলাপ যদি মেনে আমরা, রসুলের আকীদা মেনে যদি আমরা কবরে যাইতে পারি, আমার নবী, আপনার নবী সেই উম্মতদেরকে বুকে টেনে জড়াইয়া রাখতেন। সুবহানাল্লাহ বলেন।
সূরা কাউসারের আলোচনা তো শুনছেন, অনেক বড় লম্বা তাফসীর, যে সংক্ষেপে বললাম কাউসারের পানি দুই পান করতে হয়। পরের আয়াতে বললেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানি করো আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আর আবার ওদেরকেও গালি দিয়ে দিলেন, নবীর সাথে যারা গুস্তাখি করে ওদেরকে গালি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল কিছু বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মাশাআল্লাহ, মারহাবা, ধন্যবাদ।